এই বাড়িটি দেখছেন, ভালো করে দেখুন। বাড়িটি ভাঙড়ের শানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মিরাজুল ইসলামের। ভাবছেন কারোর তো এরকম বাড়ি থাকতেই পারে। বিতর্ক আসলে আবাস যোজনা তালিকা নিয়ে। অভিযোগ, তালিকায় নাম রয়েছে মিরাজুল ইসলামের। তিনি নিজেই স্বীকার করেছেন অভিযোগ। দেখুন, 2018 সালে যখন সার্ভ হয়েছিল তখন আমি বেকার ছিলাম, কোনো কাজবাজও করতাম না। তো একজন বেকার থাকার জন্য আমি আবাস প্লাসের তালিকায় ঘরের নাম তুলি। 2023 সালে এখন সেই আবাস যোজনার তালিকায় নাম এসেছে সেই মিরাজুল ইসলামের, এবং সেই মিরাজুল ইসলাম ভাঙড় 2 নম্বর ব্লকের শানপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। তালিকা সামনে আসতেই শাসক দলকে কাঠগড়ায় তুলেছে বিরোধীরা। প্রকৃত যাদের বাড়ি দরকার তারা পাচ্ছেন না, অথচ তৃণমূলের নেতাদের নাম থাকছে তালিকায়। অভিযোগ বিরোধীদের। এইটা খুব বিতর্কিত বিষয়, যেহেতু যাদের ঘর নেই, যারা কষ্টের মধ্যে আছে, ঘরের সমস্যা আছে, তাদের ঘর হওয়া উচিত। কিন্তু যাদের দুতলা বাড়ি একাধিকবার ঘর হচ্ছে, যাদের আর্থিক অবস্থা ভালো তাদেরও ঘর হচ্ছে, কিন্তু প্রকৃত গরিব মানুষ এবং যাদের ঘরের প্রয়োজন তাদের ঘর হচ্ছে না। এটা হচ্ছে স্বাভাবিক ঘটনা, নতুন কিছু নয়। তো ব্যাপারটা হলো যে টোটাল তৃণমূলের যারা প্রধান, যারা পদাধিকার, পঞ্চায়েত সদস্য, যারা তৃণমূলের একদম অ্যাক্টিভ লোক, তারাই তো ঘর পাবে। বিতর্ক তৈরি হতেই তড়িঘড়ি বিডিওর কাছে আবাসের তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন করেছেন মিরাজুল ইসলাম। আমার নামে আমি বিডিওকে রিকোয়েস্ট করি যে আমার নামটা যাতে বাদ দেওয়া হোক, কারণ আমার থেকে অনেক অসহায় মানুষ আছে, তারা পাক। আমাকে নাম কাটলে তো আরেকজন অসহায় মানুষ পাবে, সেই কারণে বিডিওকে রিকোয়েস্ট করে আমার নামটা আমি কেটে দেবো। আবাস যোজনার তালিকায় তৃণমূল পঞ্চায়েত প্রধান সহ নেতাদের নাম থাকায় রাজ্য জুড়ে বিতর্ক। নাম বাতিলের আবেদনও করেছেন একাধিক তৃণমূল পঞ্চায়েত প্রধান ও সদস্যরা। কি বলছে শাসক দল? আপনাদের মনে রাখতে হবে, আবাসে দীর্ঘদিন টাকা দেয়নি কেন্দ্রের সরকার, দিল্লির সরকার। এইবার যে ব্যক্তি 3-4 বছর আগে হয়তো আবেদন করেছিল, তার পুরো কাঁচা বাড়ি ছিল, আবাস প্রাপ্য ছিল, এতদিন টাকা দেয়নি, বর্ষা গেছে, কেউ কোনো কাজ পেয়েছেন, হয়তো একটা ঢালাই করেছেন। এখন এটা নিয়ে যখন বড্ড লোক জানাজানি হয়ে গেছে, চক্ষু লজ্জায় একবারে প্রধান সবাই দেখতে পেয়েছে, তখন বলছে যে আমি বিডিওর কাছে বলছে যে আমার নামটা কেটে দেওয়া। আরে নামটা কেটে দেওয়া, কামটা ঢোকালো কেন সেইটাই কে বলবে? যে একটা সে তো এমনি নামটা আসেনি, তাহলে নামটা সে তো সার্ভে করতে হয়েছে এবং তার ঘর নেই দেখাতে হয়েছে, গোল ঘর দেখিয়ে করেছে। এখন লোক জানাজানি হয়ে গেছে, প্রধান সাহেব বিপদে পড়ে গেছেন বলে আইওয়াস করছে। ঘর রয়েছে তাদের নাম উঠে এসেছে আবাস যোজনার তালিকায়, এমনটাই কিন্তু অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা, বিভিন্ন রাজ্যের স্থানীয় বাসিন্দারা। ভাঙড় থেকে আলমগীর, NKTV বাংলা, ভাঙড়।